আমার সাথে তো অনেক দিন পরে দেখা, আমাকে কি চিনতে পেরেছো? আমার নাম কি জানো তোমরা? আমি হচ্ছে সেই নাফি স্যার তোমাদের না? এই যে নাফি, আমার বাসা কোথায় জানো? আমার বাসা তেরোখাদা। তেরোখাদা উপজেলার কোনো একটা গ্রামে, ইসামতি গ্রাম। এটা হচ্ছে আমি নাফি। সবার একটু মনে থাকবে? আমার নাম কি? ওকে, ভেরি গুড। তোমাদের নাম আমার মনে আছে, আর একটু আগে আমি তোমাদের সাথে একটু কথা বলেছিলাম, তোমাদের সবার নামই আমার মনে আছে। তারপর তোমাদের প্রথমে পরীক্ষা কেমন হয়েছে সবার? ভালো। তোমরা একটু আমার কমেন্ট শোনো। এবার বলো, আমি যারা বললে উঠে দাঁড়াবা, আবার একটু বলবা। এক বললে উঠে দাঁড়াবা, দুই বললে বলবা, ঠিক আছে? এক, দুই, এক, দুই। ভেরি গুড। তোমরা তো অনেক সময় দোকানে নিয়ে অনেক কিছু কিনো, তাই না? তো মনে করো ওই রাফি দোকানে গেছে, রাফি দোকানে গিয়ে 5 প্যাকেট বিস্কুট কিনেছে। রাফি দোকানে গিয়ে কয় প্যাকেট বিস্কুট কিনেছে? এখন প্রত্যেক প্যাকেট বিস্কুটের দাম 5 টাকা। তাহলে সে কত টাকার বিস্কুট কিনেছে? 25 টাকা। এটা তোমরা কি করলে? যোগ করলে? যোগ করলেও হয়। যোগ এক প্যাকেটের দাম যদি 5 টাকা হয়, তাহলে 5 প্যাকেটের দাম কত? কিভাবে 5 প্যাকেটের দাম 5 বার যোগ করলে হয়। আর আমরা আরো সহজে বের করতে পারি কি? গুণ করলে কি আরো সহজে বের হয়ে যায় না? এখন এক প্যাকেটের দাম যদি 5 টাকা হয়, আর এই যে ধরো এক প্যাকেটের দাম কত? 5 টাকা। এর সাথে যদি আমরা সহজে গুণ করি তাহলে কি হয়? 25। এই সাদিয়া না তুমি? সাদিয়া না। সাদিয়া বলেছিল, দেখো রাফি 5 প্যাকেট বিস্কুট কিনেছে, ও বলছে 5 প্যাকেটের দাম 25 টাকা। ঠিকই বের করতে পারছে, কিন্তু ও বলছে কি করতেছি আমরা? যোগ করলেও পাই। কিরকম? সাদিয়ার কথা সত্য। এই যে কিরকম? 5 যোগ 5 যোগ 5 যোগ 5 যোগ 5, এই সবগুলো যদি যোগ করা হয়, যোগ একটা যোগ দিলে হয়, তাহলে আমি অঙ্কগুলো যোগ করে দিচ্ছি। এই যে এই কোটা কি? একটা দুটো তিনটা চারটা পাঁচটা, 5 যোগ করা হচ্ছে না? মানে আমরা প্যাকেট কিনেছি 5টা, আবার প্রত্যেক প্যাকেটের দাম কত হচ্ছে? 5টা। আর যদি যোগ করে একটু বেরোতে চাই, তাহলে যোগ করো 5 5 25। আমরা এভাবেও বের করতে পারি, কিন্তু এভাবে কি অনেক দেখা যাচ্ছে না? অনেক বেশি ঘুরে আসা লাগছে না? যে 5টা প্যাকেটের দাম কত সেই 5 বার লিখে যোগ করতে হচ্ছে। আমরা এত কষ্ট না করে যদি এক প্যাকেটের দাম 5 টাকা হয়, তাহলে 5 প্যাকেটের দাম, এক প্যাকেটের দাম 5 টাকা, আর 5 প্যাকেটের দাম আমরা গুণ দিলাম, 5 এর সাথে 5 গুণ দিলে 25। এটা কি হয়ে গেল? আমাদের ফলাফল বের হয়ে গেল, তাই না? তাহলে এই যে আমরা যেটা করছি, এটা কি করছি? বর্ষা দিয়ে এটা আমরা কি করলাম? এখানে গুণ করেছি। তাহলে আজকের পাঠের নাম আমাদের কি? আমাদের পাঠের নাম হচ্ছে গুণ। আমরা কি করব? আজকে গুণ করা শিখব। এই গুণ করা শিখব। এখানে আমাদের পৃষ্ঠা নম্বর 48 দেয়। পৃষ্ঠাটা আমি এখানে লিখি। এই গুণ করতে হলে আমাদের আরেকটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে গুণের নামটা। গুণের নামটা কি তোমরা আগে ক্লাসে পড়েছো? তোমরা 1 থেকে 10 ঘর পর্যন্ত কয়জনে পারো? তারা এক দাঁড়াও, হাত তুলো না। যারা 1 থেকে 10 ঘর পর্যন্ত নামটা পারো তারা দাঁড়াও। 1 থেকে 10 ঘর পর্যন্ত, 1 থেকে 10 ঘর পর্যন্ত নাবিলা পারে, মালিকা পারে, আর এই হচ্ছে হাবিবা পারে, নয়ন পারে, এই হচ্ছে
রাকিবুল পারে। রাকিবুল, নয়ন, হাবিবা, নাবিলা, মাদিহা 2 4 5 জন পারে। আর আমাদের আজকে করছি 13 জন। 13 জন থেকে 2 4 6 আর 2 8 জন। 8 জন পারে না 1 থেকে 10 ঘর। তাহলে যারা পারো তোমরা বসো। থ্যাংক ইউ। যারা পারো না তারা 1 থেকে 5 ঘর পর্যন্ত 10 ঘর যারা পারে তারা এখন বসো। 10 ঘর পর্যন্ত যারা পারে তারা বসো। যারা 1 থেকে 10 ঘর পারো না বাকি যারা আছো তারা এবার শোনো। তোমরা কি 1 থেকে 5 ঘর পর্যন্ত পারো? 1 থেকে 5 ঘর সবাই পারো? মিথ্যা বলবো না। যদি না পারো আমি তোমাদের আবার শিখিয়ে দেবো। কিন্তু তুমি পারবা না আমি বলবো যে হ্যাঁ পারি, সেটা বলবো না। তাহলে তো আমার তোমাদের নিয়ে কাজ করতে অসুবিধা হবে। সমাধান যেখানে সমস্যা সেখানে সমাধান করতে হবে। যারা পারো না তারা ভয় লজ্জা পাওয়ার কিছু নেই। আমি না পারতে পারি, আমি এখন শিখে নিয়ে আবার পারবো, ঠিক না? তাহলে 1 থেকে 5 ঘর সবাই পারো। 1 থেকে 5 ঘর সবাই পারো। তাহলে আমি যদি একজনকে ধরি, একজন একটু আসো। রাশেদ কি 10 ঘর পর্যন্ত পারো না? তুমি আসো, এদিকে আসো, চলে আসো। 5 ঘর পর্যন্ত তোমরা পারো? একটু আমাদের জোরে পড়ে শোনাও, এটা সবাই শুনবে। বলো, জোরে বলো। ভেরি গুড, সবাইকে ক্লাস দেওয়ার জন্য। তাহলে আমাদের কি 6 ঘরের নামটা আমরা যারা যারা পারো 10 ঘর পর্যন্ত, ওকে? আমরা বলছি যারা পারো না তাদের অবশ্যই এখন 6 ঘরের নামটা করতে হবে আমার সাথে, ওকে? দেখো আমি এখানে একটু লিখি, তোমরা একটু দেখো। 6 গুণ 1, 6 একে ও একটু 3 5 3 5 15 এরকমটা করছে না? আবার 4 5 20, তাই না? এরকমটা বলছে না? এখন এখানে একটু রাখছি দেখবা। আমি কি লিখব? আমি কোন ঘরের নামটা এদিকে খেয়াল করো সবাই। কোন ঘরের নামটা আমরা এখন লিখতেছি? 6 ঘরে। খেয়াল করো। তাহলে আমরা 6টাকে আগে করব। 6 একে 6। এবার দেখো 6 গুণ 2, 6 2 এ কত হবে? 12। আবার দেখো 6 গুণ 3, এখানে আমাদের আমরা কি বলি? 3 6 18, তাই বলি না? মানে আমরা ছোটবেলা থেকে ওটা আগে প্রোগ্রামটা শিখে ফেলছি, মানে আমাদের এইভাবে শিখাইছি। তো আমরা এইভাবে যদি বলি 6 3 কত? 18। আমরা নামটা বলছি কোন ঘরের? 6 ঘরের নাম। এই কারণে আমরা সেই ঘরের নামটা সবার আগে বলবো। এবার দেখো 6 গুণ 4, 6 4 এ কত হবে? 24। ওকে, ভেরি গুড, তোমরা পারো। এবার দেখো 6 গুণ 5, 6 5 এ 30। এখন আমরা যদি বলি 5 6 30, সেটাও আমরা বলার সুবিধাতে সেটাও হয়। কিন্তু আমাদের আগে আমরা কোন ঘরের নামটা বলতেছি এখন? 6। তাহলে আমরা বলবো 6 5 এ 30। এবার দেখো 6 গুণ 6, 6 6 এ কত? 36। এবার দেখো 6 গুণ 7, ওকে। দেখো ভুল আমারও হয়, কিন্তু ভুল হলে কি করতে হবে? ভুল হলে আমার যে ভুল হয়েছে, আমার তো এখন আমি রেখে দেবো যে আমার ভুল হচ্ছে, তোমরা রেখে দেবো এই ভুলটা কি আমার সঠিক করবো। আমার ভুল হতেই পারে, আমি মানুষ। তাহলে আমি বলেছি সব কিছু, কিন্তু লিখেছি কত? এরকমটা আমাদের পরীক্ষার সময় অনেক সময় ভুল হয়, তাই না? তাহলে আমরা এখানে লিখবো এই 6।
হলো এবার 6 সাথে 6 8 48 6 9 এখানে যদি ঘুরছে না তাহলে আমি ওই পাশে দিয়ে দিলাম 6 9 6 10 কথা বলা যাবে না সোনামণি গল্প করা যাবে না এবার আমার সাথে বিশেষ করে যারা পারো তারাও আমার সাথে এইভাবে করো তোমরা যদি ওইভাবে করে থাকো আমার সাথে এইভাবে করো 6 1 6 আর পড়াশোনা দুষ্টুমি করবে না ঠিক আছে আমার মধ্যে একটু সব পড়ো বুঝলাম এটাই আমাদের জন্য বাইরে যেতে হবে এবার আবার বলো 6 1 6 6 2 12 6 3 18 6 4 24 6 5 30 6 6 36 যেই ঘরের নামটা সেই ঘরের কি ওই ঘরটার 6 ঘরের নামটা মানে একটার পরে একটা 6 যোগ করলে তারপরের ঘরটা পাওয়া যায় খেয়াল করো 6 এর সাথে 6 যোগ করলে পরের ঘরে কত পাইছি 12 আবার দেখো পরের ঘরে 18 পাইতে হলে আর কি আরো এই 12 এর সাথে আরো কত যোগ করতে হচ্ছে 6 12 এর সাথে কত 18 এই 18 এর সাথে আবার 6 যোগ করলে কত হচ্ছে 24 24 সাথে আরো 6 যোগ করলে কত হচ্ছে 30 সাথে আরো 6 যোগ করলে কত হচ্ছে 34 সাথে আরো 6 যোগ করলে কত হচ্ছে এখন মনে করো একজন 6 6 না 6 সাথে 42 এই 6 সাথে 42 তার মনে আছে এখন 6 8 এ কত 48 হয় না এটা তার মনে নাই এখন সে কিভাবে মনে করবে এটা এখন সে কিভাবে মনে করবে মুস্কান বলছে 42 সাথে 6 যোগ করবে তাহলে কি হবে হবে না হবে না রাবি বলছে হবে না তুমিও কি জানো হবে না হবে হবে কেন না আমরা যে ঘরের নামটা পড়তেছি সেই সংখ্যাটাকে যোগ করলে 42 এর পরে সেই 6টা আবার যোগ করলে পরের ঘরটা পেয়ে যাব তাহলে 42 এর 6 কত 48 সাথে কোন 42 এর 6 কত হয় নামটা 10 পর্যন্ত সহজে তোমরা পারবা যারা 1 থেকে 100 পর্যন্ত লিখতে পারো সহজে পারো তাহলে 6 8 এ 48 এখন ও ভুলে গেছে এখন ভুলে গেলে কি করবে ও আগেরটা মনে করবে আগেরটা মনে করে কি করবে 42 পরে মনে মনে হিসাব করবে ঠিক আছে 44 পরে তো 48 এই 6 যোগ করা হয়ে গেছে ঠিক আছে 6 যোগ করা হয়ে গেছে তাহলে কি হবে 48 সহজে তার মনে উঠে যাবে এরপরে একটু পরে বলবে স্যার আমার এটা 48 মনে হচ্ছে ঠিক আছে তোমরা কি এটা বুঝতে পারছো এই প্রশ্নটা কি বুঝতে পারছো তুমি হাসছো কেন কথা বলছো কেন বলো হাসছো কেন জোরে বলো
6 8 48। এরপর দেখো 6 9 কত? আমরা 48 জানি, পরের ঘরটা বলে গেলি এই 48 সাথে আরো 6 যোগ করব, তাহলে 54। কারণ আমরা 6 ঘরের নামটা করতেছি, 6 10 এ 60। এবার তোমরা এই 6 ঘরের নামটা লিখে নাও দ্রুত সবাই, দ্রুত খাতায় লিখে নাও 6 ঘরের নামটা, দ্রুত লিখে নাও 6 ঘরের নামটা। আমরা নামটা কেন পালন করিয়ে দিচ্ছি, আমরা 10 বার মতো নামটা না পড়লে আমাদের কিন্তু ওই এই বোর্ডের অঙ্ক করতে অসুবিধা হবে। একটা লিখে ফেলো, শুধু বাকি লিখে যাচ্ছে, একটা করে লিখে ফেলো। 6 গুণ 1 6 একে 6 সমান দিয়ে দাও, এখানে 6 লেখো। এই যে একজন লিখেছে গণিত, গণিতের বানান লিখেছে গণিত, এই যে দেখো ভুল হতেই পারে তাই না, মানে গণিত লিখছে যে এখানে বিষয়ের নাম লিখছে গণিত, গণিত জায়গায় লিখে গ গয়সী ন, আর নতুন লিখছে নতুন ন। দুটো লিখে ফেলো। করে লেখো, এইভাবে লিখবে না, তুমি দেখো এই 6 গুণ 1 দিবে তখন সমান লিখে 6 একে 6 পুরোটাই লিখবে, ঠিক আছে? দেখো আগে ওরকম সাজিয়ে লিখবে না, 6 গুণ 1 দিছো সমান দিয়ে 6 দিয়ে দাও, ঠিক আছে? এই যে এইভাবে লিখবে না, শুধু তোমরা 6 গুণ 1 দিছো সমান দিয়ে 6 দাও লিখবে, ঠিক আছে? তাহলে আবার অনেকটা দেখতেছি সমান চিহ্নটা দিচ্ছ কি দেবো, এরকম দিয়ে এরকম দিছো, এটা কিন্তু সমান চিহ্ন নয়, এটা কিন্তু সমান চিহ্ন না, এটা জেডের মতো হয়ে যাচ্ছে। খেয়াল করো এখানে সমান চিহ্ন এরকম একটা দাগ, এরকম একটা দাগ, ঠিক আছে? সমান চিহ্ন কিন্তু এরকমটা হবে, খেয়াল করছো? সমান চিহ্ন এরকম করে হবে, ওকে? দেখা শেষ? সবার কি শেষ? শেষ করো। রাশেদ যাবে 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 যাবে, এইটা হলো রাশেদ। রাফি তাওহীদ রাফি মুস্কান লিখে দিই, শুনে বলো সবার শেষ এটা, ভেরি গুড। তাহলে এই যে নামটা, এই নামটা হলো সহজ, এটা আমি মুছে দিলাম, তাহলে 6 ঘরে শেষ হয়ে গেল। 6 ঘরে আরো যারা পারবে তাদের আরো পড়তে হবে। এবার আমরা 7 ঘরের নামটা করব, ঠিক আছে? 6 ঘরে শেষ হয়ে গেছে না, এবার বলবো 7 ঘর। তাহলে দেখো 7 ঘরের নামটা আমি লিখি, এখানে কি করব, 7 গুণ কত, 7 একে 7, এবার লিখলাম 7 গুণ 2 7 2 এ 24, হ্যাঁ কি বললো 24, 7 আর 7 14 হয়, মনে রাখো। এবার 7 গুণ 3 3 সাথে, এই যে আমি 3 সাথে বলা, এটা কি যাবে? 3 সাথে বলা যাবে, এটা মূলত বলতে হবে 7 3 এ 21, 7 3 এ 21, 7 4 এ 7 5 এ 7 6 এ 7 7 এ
থাকে ম্যাডামকে বলো উপরে চলে আসতে। হ্যাঁ তোমরা এই সময় তোমরাও কিন্তু ওরকম ছিলে চলে গেছে তাই তাহলে আসছি 7 9 63 7 10 এ কত 70। আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা এটাও লিখে ফেলো বুঝলো এটা লিখে ফেলো আমি আসছি 2 মিনিট সময় দিতে হবে। মানে শুনেছি এটা লিখে ফেলো শেষ দ্রুত করো দ্রুত করো শেষ শেষ এভাবে লেখা যাবে না বেঞ্চের পরে সুন্দর করে রেখে তারপরে লিখো বই আলাদা থাকবে খাতা খাতার জায়গায় থাকবে ব্যাগটা আমি বলেছি পিছনে যে বেঞ্চগুলো আছে ব্যাগটা সেখানে নিয়ে রাখো এই ব্যাগটা যদি পিছনে রাখো কত জায়গা বের হয়ে যায় পিছনে তো অনেক ফাঁকা রয়েছে তোমার ব্যাগটা নিয়ে নেবে সবার কি শেষ শেষ সবার যাবে দুটো বাকি আছে হ্যাঁ সবাই দেখো জিনিস সুস্থ দেখো কেউ ভুল লিখবে না দেখে দেখে কেউ ভুল লিখবে না আর তোমাকে আমি বলেছি এটা যখন লিখবে তখন লিখবে ঠিক আছে ওইভাবে লিখবে ওইভাবে লেখা কিন্তু ঠিক না যে অপভাবে তোর লেখা ওই 7 গুণ 1 থেকে 7 দিল 7 দাও 7 গুণ 7 দিয়ে 1 কিচ্ছু আর পরে ফিরে আবার 4 দিয়ে এরকম করতে হবে একবারে দিতে 7 দিয়ে 14 এটা লেখা করে পরে লিখবে ঠিক আছে আর সমান চিহ্নের কথা যেটা বলছিলাম তোমরা সমান চিহ্নটা ওইভাবে দিবে ঠিক আছে সমান চিহ্ন কি জেড এর মধ্যে দিলে হবে না সমান মাঝখানে ফাঁকা থাকবে না তো আমার সাথে আরেকবার বলো তোমরা এবার হ্যাঁ কি খেয়াল করো সবাই বোর্ডের দিকে তাকাও 7 1 এ 7 7 1 এ 7 7 2 এ 14 7 2 এ 14 7 3 এ 21 7 3 এ 21 7 4 এ 28 7 4 এ 28 7 5 এ 35 7 5 এ 35 7 6 এ 42 7 6 এ 42 7 7 এ 49 7 7 এ 49 7 8 এ 56 7 8 এ 56
কালকে যারা 10 বার পারে তাদের তো কাজ কম হয়ে যাচ্ছে, কাজ অল্প, কিন্তু যারা 5 বার পর্যন্ত পারে 6 থেকে 10 বার পর্যন্ত তাদের অবশ্যই আমি ডাকলে আমাকে এখানে এসে যেমন যাবে করছিল তেমনি তাকে বলতে হবে, আমি যে ঘরের নামটা বলতে হবে, তারপরে আমি তোমাদের আসল অঙ্কে ফিরে যাব। এবার আমরা লিখব 8 ঘরে, খেয়াল করো 8 গুণ 1, 8 একে 8, 8 গুণ 2, 8 দুয়ে 16, 8 গুণ 3, 3 আটে 24, 8 গুণ 4, 4 আটে কত? 4 আটে হবে, এটা কি 4 আটে বলা ঠিক? তুমি বলছো তাহলে 8 4 এ 8 3 এ 3 8 করব না আমরা, ঠিক আছে? 8 4 এ 32, 8 5 এ 40, 8 6 এ 48, 8 7 এ 8 8 এ 8 9 এ 8 10 এ 80। তাহলে তোমরা এটাও লিখে ফেলো, 8 নাম্বারটা লিখে ফেলো। লেখা শেষ? রেডি করো। লেখা শেষ। আচ্ছা, যারা পারে ওরা তাড়াতাড়ি লিখে ফেলছে বা আমার সাথে লিখে ফেলছে, আমি দেখার সময় সবার হলে আমাকে বলবা। বুঝছো কি লিখছো? শেষ। এটা এইভাবে লেখা যাবে না, আমি বলছি 8 4 এ কত 32, তাহলে একবারে লিখতে হবে 32, তুমি এইভাবে করতে গেছো আবার এরকম লিখছো, ঠিক আছে? আর লেখা হলে স্পষ্ট করতে হবে, কথা লিখতে হবে, ওকে? আমার শেষ। তুমি আর তোমার ছোট ছোট লিখতে লিখছো, আর বড় বড় করে লিখবা, ঠিক আছে? হয়েছে সবার? হয়েছে? আগে লিখে দিয়েছিল, পারে এই কারণে অ্যাডভান্স কাজ করে দিয়েছে, এটা দোষের কিছু নয়, ঠিক আছে? তো আবার মিলিয়ে দেখবা, ভুল মিলে ঠিক আছে? তো আগে পারে অ্যাডভান্স যে কারণে লেখাচ্ছি এগুলো অ্যাডভান্স করে দিয়েছে, মনে হয়েছে? সবার শেষ? তাহলে দেখা হচ্ছে সবার মনে না? রাফি এখন লিখতেছে, রাফি এখন শেষ হলো, 10 ঘরে চলে আসছে রাফি, রাফি 10 ঘরে মারে। এবার আমার সাথে একটু 8 ঘরের নামটা দুইবার পড়বো, আবার আরেকবার প্লিজ সবাই বোর্ডের দিকে তাকাও। রাশিদ আসো না, যাবে রাশিদ, যাবে। এবার খেয়াল করো, আবার বোর্ডের দিকে তাকাও। 8 1 এ 8, সবাই বোর্ডের দিকে তাকাও। 8 2 এ 16, 8 3 এ 24, 8 4 এ 32, 8 5 এ 40, 8 6 এ 48, 8 7 এ 56, 8 8 এ 64, 8 9 এ 72, 8 10 এ 80, আরেকবার 8 1 এ 8, বোর্ডের দিকে তাকাও সবাই, স্টপ, রাইটিং স্টপ। 8 2 এ 16, 8 3 এ 24, 8
32, 8 পাঁচে 40, 8 ছয়ে 48, 8 সাতে 56, 8 আটে 64, 8 নয়ে 72, 8 দশে 80। তাহলে আমাদের 8 ঘর শেষ। এবার 9 আর 10 ঘর মধ্যে শেষ হয়ে যায় না। 9 ঘরটা যে 10 ঘরের নামটা আরো বেশি সহজ, তাই না? 9 ঘরটা আমি লিখে দিই। সেটা পরে তোমরা যদি 10 ঘর পর্যন্ত পারো তখন 11 12 ঘর পর্যন্ত হিসাব করেও বের করতে পারবে সহজে। আগে তোমাদের 10 ঘর পর্যন্ত পারতে হবে, তারপর না হয় 15 ঘর বা 20 ঘর পর্যন্ত আমরা অঙ্ক করব। এবার খেয়াল করো 9 গুণ 1 9 একে 9, 9 গুণ 2 9 দুয়ে 18, 9 গুণ 3 9 গুণে 27, 9 গুণ 4 9 চারে 36, 9 গুণ 5 9 পাশে 45, 9 গুণ 6 9 ছয়ে 54। কিন্তু আমরা 6 নং এরকম করে ফেলি, তাই না? না আগে থেকে তো আমরা এভাবে শিখে নিতে চাই। 9 গুণ 7 9 সাথে 9 গুণ 8 9 গুণ 9 9 9 কত? 9 গুণ 10 9 10 এ 90। এবার ধীরে ধীরে তোমরা সবাই এটা লিখে ফেলো। এইভাবে করো, যখন আমি তোমাকে বলছি না দিবা, তুমি যেটা 9 গুণ 4 9 4 এ সম্পূর্ণ লিখবে। ও সম্পূর্ণ লিখবে। যারা ওই যে শুধু এরকম পাতায় যে এখানে শুধু সংখ্যা এটা পাতায় আবার এটা পাতায় আবার পরে আবার এটা পাতায় এটা দেখা যাবে। একজন কি এরকম পেয়েছে, একজন না 2 3 জনের এরকম পেয়েছে। আর দেখা হয়ে যাচ্ছে না, এটা হবে সব দিক কাজ করতে গেলে সাদা হবে। বুঝতে পেলো সুন্দর করে। আর সবাই ইংলিশ ক্লিয়ার করো, ঠিক আছে? এবং তোমার বন্ধুরা যারা আসেনি তাদেরকেও আসতে বলবা, ঠিক আছে? কি করছি তাদেরকেও আসতে বলবা। এখান থেকে আমরা শুরু করে পড়ে যাবে আর তোমার প্রাইভেট লাগবে না, এখানে নিজেরাই পারবা সব। শেষ। হ্যাঁ, যারা পাবে তারা একটু অ্যাডভান্স হাতে চলে আসছে, তোমাদের শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা কথা বলো না, তোমরা অনেকে বেশি ভালো পারো, এটা ভুল আছে, তোমরা ভালো পারো। এই যে এরকমটা লেখা যাবে না, তোমাকে আমি 10 গুণে 1 ও তুমি 10 ধরে চলে আসবে, তুমি একবারে লিখো 10 গুণে 1 কি হয়, এটা একবারে শেষ করে দিতে হবে। 10 গুণ 2 10 দিয়ে 20, কিন্তু 10 গুণ 3 10 গুণ 4 এভাবে পাতা দিয়ে তারপর এভাবে লিখতে হবে, ঠিক আছে? একটা লিখবে একটা শেষ করে দিবে। তাহলে আমি এবার সবাইকে এটা 9 ঘরের লেখা সবার কি শেষ? তবে আস্তে আস্তে লেখো। তারপরে এখানে দেখো, এখানে বোর্ডে দেখো, বোর্ড থেকে দেখো। আমি এখান থেকে লিখছি, এখান থেকে দেখা যাবে না, বোর্ডে লিখছি, বোর্ডে লিখছি। আর তোমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে সবসময়, ঠিক আছে? সুন্দর পরিপাটির কথা ভালো লাগবে, ঠিক আছে? একটু পরে, এখন টিফিন টাইম না, খাওয়া বন্ধ।
ব্যাগটা একটু পিছনের একটু বেশি রাখতে হবে। এখানে তুমি দিবে। এখানে কি সবার শেষ লেখা? জাবেরের কত দূর? জাবেরের শেষ হলে শেষ হবে। দেখো এই যে জাবের ভুলভাল করে রেখেছে কোথায়? দেখি জাবের এখন এত জাবের প্লিজ না তুমি ভুল হয়ে গেল। যাবে এটা কি কিছু এই আমি কিছু ভুল হয়েছে। তাই দেখতে হবে মানে তুমি ও ভুল লিখে ফেলছে অনেকখানি। তুমি তো পারো আর ওখানে দেখে দেখা কার ভুল লিখে নিয়ে গেলে তো সমস্যা। তারপরে বলবো স্যার পারে নাই, স্যার ভুলভাল লেখা গেছে, ভুলভাল লেখা গেছে, তাই না? মাথায় দিয়ে যদি আপনি দেখে কি লিখছে তখন মনে হচ্ছে স্যার লেখা গেছে, আমি কি লিখছি স্যার দেখে দেখে লেখা স্যার বলবে তখন শব্দ স্যার হবে স্যারে তুমি ভুল লেখা স্যার। ওকে দেখেন এবার একটু আমরা পড়ি আর একবার বোর্ডের দিকে সবাই তাকাই প্লিজ। আবার আমার সাথে একটু তুমিও বলো রাফি খেয়াল করো। 9 একে 9 9 দুয়ে 18 9 তিনে 27 9 চারে 36 9 পাঁচে 45 9 ছয়ে 54 9 সাতে 63 9 আটে 72 9 নয়ে 81 9 দশে 90 9 একে 9 9 দুয়ে 18 9 তিনে 27 9 চারে 36 9 পাঁচে 45 9 ছয়ে 54 9 সাতে 63 9 আটে 72 9 নয়ে 81 9 দশে 90 এবার আমরা সহজ করে নামতে পারি। এটা হচ্ছে কত ঘর? তারপর ঠিক আছে দেখো যারা লিখছো ওকে তাদের লেখা লাগবে না, কিন্তু যারা লেখনি তারা 10 ঘন্টা লিখে নিবে। এবার দেখো যাবে তুমি লিখে নাও 10 গুণ 1 10 এর কত হবে? 10 গুণ 2 10 দিয়ে 20। আমরা এই 20 কে এখন 20ই বলবো, কখনো 20 বলবো না, ঠিক আছে? 20 আগে পড়ানো হতো, এখন 20 শেষ, 20 নেই, এখন 20 10 তিনে 30 ওকে 10 চারে 40 তোমরা কত সুন্দর পারো না 10 পাঁচে 10 ছয়ে 10 নাই
10 এ আর একটু হচ্ছে শেষ। এখন নতুন সাবজেক্ট আসবে একটু আছে তোমরা এখন এই যারা গঠন লাগবে এই দশটা সুন্দর নিয়ে নাও দেখেছি তো গরম পড়ে গেছে তোমাদের কাছে রাখো শুনে যাও আবার চলে আসবো অন্য কোনো ক্লাস যেতে পারবো না কিন্তু অসুবিধা তাহলে আমরা 10 ঘন্টা আর একটা পড়বো তোমার কি লেখা হয়েছে নয়ন তুমি লিখছো নয়ন বলেছি কি এরকম যেটা 12 ঘন্টা চলে গেছে এরকম ফাঁকা ফাঁকা রাখবে লিখবা একটা শব্দটা লিখবে ওকে আর ফাঁকা ফাঁকা লিখবা বেশি কাছাকাছি হয়ে গেছে 12 ঘন্টা লিখে 12 ঘন্টা লেখা কাজ দেই না ঠিক আছে 12 ঘন্টা নাম তো পারবো ভালো আমাদের বিষয়গুলো নামটা মুক্ত করে ফেলবো তাহলে আমাদের আরো সহজ হবে আমরা করতে তো ঠিক আছে এটা লেখা সমস্যা হচ্ছে দর্শক যাবে তোমার বিশেষ আচ্ছা 11 ঘর আজকে আজকে এগুলো থাকবে কিন্তু এখন যে আরেকবার পড়ে দর্শক এবার আমাদের সবাই আরেকবার পড়ো এদিকে খেয়াল করো যাবে 10 একে 10 ক্লাসে যারা বাইরে যাওয়ার জন্য ওয়াশরুম পানি খাওয়ার জন্য বাইরে যাবে তারা যাওয়ার সময় আমার অনুমতি নিবে এবং আসার সময় ঢোকার সময় আবার দাঁড়িয়ে থাকবে না অনুমতি নেওয়া লাগবে না ঠিক আছে চলে আসবে যেমন দেখো ও কিন্তু চপ নিয়ে চলে আসবে অনুমতি দিচ্ছে তো আমাদের মনে আছে ওরা ঠিক আছে ঢোকার সময় আর অনুমতি নেওয়া লাগবে না শুধু যাওয়ার সময় অনুমতি নেবে ওকে এবার আমরা 10 ঘরের নামটা আরেকবার পড়ি পড়ো 10 একে 10 10 দুয়ে 20 10 তিনে 30 10 চারে 40 10 পাঁচে 50 10 ছয়ে 60 10 সাতে 70 যারা 10 বার পর্যন্ত পারো তারা 11 12 ঘরের নামটা মুখস্থ করে ভাষা মুখস্থ করে নিয়ে চলে হয়ে গেছে মুখস্থ ওকে ভেরি গুড তারা 12 পাতা নিচে তাহলে আজকে আমরা তাহলে দেখো আজকে আমরা কি শিখলাম বলো তো তোমরা আজকে আমরা কি শিখলাম নামটা 1 থেকে 10 বার আমাদের বাধ্যতামূলক মুখস্থ থাকতে হবে এখন বাড়ির কাজটা কি বাড়ির কাজ হবে দুইটা গ্রুপ যারা 10 বার পর্যন্ত পারে আর যারা 10 বার পর্যন্ত পারে না বাড়ির কাজ তো এখানে আবার লিখে দিবে খাতায় বাড়ির কাজ যারা 10 বার পর্যন্ত পারে যারা 10 বার পর্যন্ত পারে তারা কি করবে তারা 11 12
দিয়া লাগবে যারা খেয়াল করো যারা 5 বার পর্যন্ত পারো তাদের 6 থেকে 10 বার 10 বারের নাম তো অনেক সহজ না তাহলে তোমাদের পাস করতে হবে 9 বার নিয়ে 6 থেকে 9 বার কিভাবে করবে প্রথমে 6 আর 7 মানে বলতে 8 আর 9 মানে আমার কোনো কাজ নাই খেয়াল করো তো তখন দেখো যে 6 আর 7 যখন অল্প হয়ে যাবে পড়া তখন অল্প করে ভাগ করে পড়বা তখন 6 7 তাড়াতাড়ি হয়ে যাবে 6 7 তাড়াতাড়ি হয়ে যাওয়ার পরে পরে ফিরে আবার আরেকটা সময় কিছুটা প্রেসে নিয়ে আবার 8 আর 9 পড়ে দিবে ঠিক আছে তখন খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে আর যদি একটু করে পড়লে সহজ হয়ে যাবে তোমরা এটা একটু সহজে এটা একটু মুখস্থ করে আসবে ঠিক আছে তাহলে আমার আজকের ক্লাস এই পর্যন্ত আমি সমাপ্ত করব একটু লিখছো গাড়ি চাপটা লিখছো 5 বার করবো পারো যারা 6 থেকে 10 বার শুধু একটু লিখতে হচ্ছে 6 থেকে 10 বার আমি বলবো বেশি করে লিখছি কিন্তু যারা 5 বার পর্যন্ত পারে তারা 6 থেকে 10 বার ঠিক আছে ওকে তাহলে আমি এটা বুঝে ফেলবো বোর্ডে আর তোমরা ক্লাস টাইমে দুষ্টুমি করবে না ঠিক আছে পড়ালেখায় মনোযোগ দিবা এবারে এখান থেকে শিখে যাবা বাসায় অল্প পড়লে হয়ে যাবে আর বাসায় তো পড়া লাগবে ঠিক আছে তাহলে বুঝে দিলাম লাগে ক্লাস কালকে আমার সাথে যে স্যার আসবো না তুমি পড়াবে বাউটি আর হচ্ছে ইংরেজি আর আমি তোমাদের নেব বাংলা আর গণিত গণিতের গল্প জানি ইংরেজি এখন পরবর্তী আবার চেঞ্জ করে নিয়ে যাবে আমি আবার নিয়ে পরে আবার ভালো শিখবে এরপরে আমিও তোমাদের পড়া শুনবো তাহলে নিজে আরো নিতে হবে আজকে তোমাদের যে ম্যাডাম আছে উনি নেবেন না